হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আল্লাহর অশেষ রহমতে আর তোমাকে আলহামদুলিল্লাহ মোরা কিন্তু বেশ ভালোই আছি। তো শীতকালের একটা ভাব পড়ে গেছে কিন্তু, তো শীতের সবজি কিন্তু বাজারে অলরেডি অনেক চলে এসেছে। তো সেই শীতের সবজি কিন্তু মোরা অলরেডি খাওয়া শুরু করে দিছি। এই জায়গায় দেখতেই পেয়েছো সকালে মূলা রান্না আর হচ্ছে দিয়ে আজকে ভেন্ডি দিয়ে ডাইল হইয়া আর কি চচ্চড়ি করবো। যে ভাতটা তো সব আগেই চড়াই দিছি, এর ভাই আর কি তরকারিটা কাটে লইছি। এখানে হয়েছে যে ওই পেঁয়াজ রসুন এগুলো মরিচ কাঁচামরিচ হলুদ এই দিয়ে ভালো করে একটু তেলের উপরে ভাজে লইছি। এবার ডাইলটা দিয়ে ভালো করে লাইসে নেবো। এবার এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দিব। আর যে ডাল দিয়ে ভেন্ডির চচ্চড়িটা আসলে মোর অনেক বেশি পছন্দ, আর মোর সবাই মোটামুটি বেশি পছন্দ করে, তাই মোর বেশিই পছন্দ। এবার পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো এই রেসিপিটা এরকমভাবে খাইয়ে দিয়ে শর্টকাটে হাতে সময় না থাকলে আমি কিন্তু প্রায় সময় এরকমভাবে আর কি অনেক কিছু করার চেষ্টা করি। আর এই জায়গায় হচ্ছে বেশ কিছুগুলো রুটি বানাইলাম। প্রত্যেকদিন বেনে হাইলে পোলার নাস্তা দেওয়া লাগে। তো হ্যাঁ, এবার পরোটা ইদানিং খাইতে চাইতেছে না, তো চিন্তা করলাম কিছু রুটি এবার বেললে রাখি। হ্যাঁ, পরোটা খাইলাম একটু সুবিধা হতো, রুটি সেদ্ধ করে মানে বেলাটা একটা ঝামেলা মনে হয়। তো চিন্তা করলাম যে অনেকগুলো রাখলে একদিন আর কি বাইর করে প্রতিদিন আর কি দেওয়া যাবে। ফ্রিজ থাকলে কিন্তু এটা সুবিধা আছে যে আমি ফ্রোজেন করে সবগুলো রুটি এক এক করে এরকম কাগজ দিয়ে এবার রেখে দিতেছি। আমরা রেখে দিলে কিন্তু নষ্ট হইবে না, আর ফ্রিজে বাইর করলে কিন্তু একটা রুটিগুলো সুন্দর মতো ফলবে, এতে কোনো সমস্যাও নেই। এগুলো যেহেতু সবাই জানি, কারণ অনেক ভিডিওতে দেখা যায়, আর ইউটিউবে এগুলো এখন অ্যাভেলেবেল চলতে আছে। তো যাই হোক, মোর কিন্তু এই জায়গায় রুটি মুটি সব গুছানো হয়ে গেছে। সকালে নাস্তা মাস্তা সব গুছামো তো আগে রান দিলই। তো চিন্তা করলাম বিন্যারে তো গ্যাস ট্যাস তেমন একটা থাকে না, তো আমার লোক সকাল সকালে রান্না শুরু করতে হয়। তো এই জায়গায় কিন্তু ডাল চচ্চড়ি হয়ে গিয়েছে, আর এই জায়গায় একটু সেমাই রানবো রুটি দিয়ে খাওয়ার লোক। তো এই জায়গায় কিশমিশ দিয়েছি, বাদাম, 2 ধরনের বাদাম কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি, চিনি লবণ কিন্তু আগেই দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এই লাল সেমাইটা খাইতে কিন্তু মোর দ্বারা বেমালা ভালোই লাগে। তো এটা একটু হচ্ছে যে লাস্টের সেমাই একটু আলাদা আর কি। এটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে হেবে লাড়ি সাইডে নিতে হয়, নাহলে কিন্তু এটা আবার ভালোভাবে হয় না। আর লাস্টের সেমাইটা কিন্তু অল্পের মধ্যে হয়ে যায়, ওই একটু সময় লাগে। এদিকে আমি করে রুটিও ভেজে লই দিয়েছি, রুটি দিয়ে সেমাই দিয়ে খামু। মোর বলে আবার দুধ জাতীয় কোনো জিনিসই খায় না হ্যান পর্যন্ত আর কি। 5 বছর বয়সের মধ্যে কোনো দিন আজ পর্যন্ত দুধের কোনো জিনিস খাওয়াতে পারি না। তো এই জায়গায় লোক একটু নুডলস রান্না করে রাখছিলাম, এইটার একটু আর কি আবার গরম করে দিতে আছে, রুটি দিয়ে নুডলস দিয়ে খাইবে। এই থেকে সকালবেলা থেকে যত কাজকর্ম করছি সব কিন্তু থালা বাসন বেসিনে জমা হয়েছে। বেসিনটা যেহেতু অনেকটা ছোটো, থালা বাসন বেসিনে জমার কারণে দেখা যায় কি কাজবাজ করতে অনেক অসুবিধা হয়ে যায়। এদিকে ছোটো বাবু কিন্তু অনেক কান্নাকাটি করতেছে, আর বাপের দ্বারা দিয়ে দিছি। আর বাপের হলে আটতেছে, চিন্তা করলাম এই আমি সব থালবাটিগুলো ধুয়ে লাই, রুমটাও মুছে রাখবো। তো রুম মোছার জন্য চলে এসেছি। এই জায়গায় মানে এটা দিয়ে রুম মুছতে কিন্তু অনেক বেশি সুবিধা। কোমর ব্যথার কারণে দেখা যায় কি যে নিচে নুইয়া আর কি আগের মতো পারি না, তারপরে চেষ্টা করি মাঝে মাঝে নুইয়ে বইয়ে এরপর করার। এতে কিন্তু শরীরে একটা ব্যায়ামের কাজও হয়। এইভাবে খাড়াই করতে মোর ভালোও লাগে না, কিন্তু কি যে তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা বাঁচে আর কি। ওইভাবে করতে একটু সময় বেশি লাগে। আর এই জায়গায় খাতা কাপড়গুলো বারান্দা দিয়ে সব শুকোইছে, এগুলো সব আনবো। আর যে কাপড় চোপড়গুলো বেনে গেলে ধুইছি, এগুলো সব আর কি বারান্দা দিয়ে দেবো। শীত কিন্তু একটা আবহাওয়া চলে এসে, এখন পানিতে আদ দিতেও কেমন একটা গার মধ্যে হিসেবে করে ওঠে। বেনে হলে পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে, আর বাইরেও একটু কুয়াশা কুয়াশা ভাব বেনে গেলে দেখা যায় আর কি। যদিও শহরে শীতের ভাবটা তেমন একটা পড়ে নাই, কিন্তু গ্রামে কিন্তু শীতের ভাবটা অলরেডি পড়েই গেছে, মনে হয় যে শীত আইয়ে গেছে। এদিকে আমি রুটি দিয়ে আমার নাস্তাটা সাইডে করে লইতেছি, সবারই খাওয়ানো হয়ে গেছে। মই আর কি সবাই শেষে খাইতে আসি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর মঙ্গলকে দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।